আমরা কি করব, কোণের যে মানটা সি, বড় সিটা ওটা আমরা সামনে নিয়ে আসবো। আর যদি আমরা বাহু বের করতে চাই, শুধু বাহুটারে সামনে নিয়ে আসবো, তাহলে আমাদের কোণের মানও আসবে, বাহুর মানও আসবে। আমরা যখন যেটা দরকার ওটাই বাইর করতে পারবো। শুধু কন্ডিশন হচ্ছে কি, তাহলে আমাদের তিনটা সূত্রের তিনটা কন্ডিশন। একটা হচ্ছে আপনার এই যে আমরা এই কোসাইনের সূত্রটা কখন ইউজ করব, যখন আমরা একটা বাহু জানা থাকবে না, ওই ক্ষেত্রে আমরা কোসাইনের ফর্মুলাটা ব্যবহার করব, যে একটা বাহুর মান যেটা জানি না সেটা বাইর করার জন্য। বি এর মান আপনাকে দুটা বাহু তো জানতেই হবে। এটার কন্ডিশন হচ্ছে মিনিমাম তিনটা বাহুর মধ্যে মিনিমাম দুটা বাহু আপনাকে জানতে হবে, কোণের মান জানতে হবে, তাহলে আপনি তৃতীয় বাহুটা বাইর করতে পারবেন। তৃতীয় বাহুটা আমরা কেন বাইর করতেছি, এই জায়গায় আমাদের অ্যাক্সেস দেওয়া সম্ভব না। এই জায়গায় একটা বিল্ডিং আছে, আমরা তো কি করি, একটা জমিকে কয়েকটা ত্রিভুজে ভাগ করে ফেলি। সাপোজ এটা একটা ত্রিভুজের অংশ পড়লো, এই ত্রিভুজের অংশের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং আছে বা একটা পুকুর থাকতে পারে, যেটা আমার অ্যাক্সেসেবল না বা এখান দিয়ে আমার মেজার করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এখানে কোণের মানটা বাইর করে ফেলবো, আর এই দুটো বাহু দিয়ে কিন্তু আমরা এরিয়াটাও নির্ণয় করতে পারবো। এটা এরিয়া নির্ণয় করবো কি দিয়া, সাইন থিটার সূত্র দিয়া, হাফ ইন্টু এবি সাইন থিটার সূত্র দিয়ে আমরা এই জমিটা পরিমাণ বাইর করতে পারবো। আর যদি কন্ডিশন দেয় এভাবে যে আমি যেই বাহুতে যাইতে পারতেছি না, ওই বাহুটাও আমাকে বাইর করে দিতে হবে, তাহলে এখানে আমরা কোসাইনের সূত্র ইউজ করে আমরা এই সির মান বা যে বাহুটা আমরা মান জানি না সেটাও আমরা বাইর করতে পারবো। তাহলে আপনারা বলেন, আমরা কোণের মানে আমরা আমরা ত্রিভুজের কয়টা সূত্র পাইছি, মূল সূত্র কয়টা পাইছি ত্রিভুজের? প্রথম সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আরেকটা সূত্র কি পাইছি, হেরনসের সূত্র। হেরনসের সূত্র হচ্ছে s minus a into s minus b into s minus c। আরেকটা সূত্র আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে হাফ ইন্টু ab sin theta। ইন দ্য মিন টাইম আমরা আরেকটা বিষয় আলোচনা করছি, কোসাইনের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা একটা কোণের মান বাইর করব অথবা একটা বাহুর মান বাইর করব, যেটা আমরা জানি না। আজকে তো আমরা কোণের মান বাইর করছি, আপনাদের কাছে কোণের মান বাইর করা এখন কি সহজ মনে হইতেছে না কঠিন মনে হইতেছে? না, এর মানও আছে, সির মানও আছে। তখন আপনি এই কোণটা ব্যবহার করলে হবে না, তখন কোন কোণ ব্যবহার করতে হবে, তখন আপনাকে এই কোণটার মান বাইর করতে হবে। জি, সাইন থিটা আমি কোন ক্ষেত্রে ব্যবহার করব? সাইন থিটা ব্যবহার করবেন আপনি দুটো বাহুর মান জানেন, দুটো বাহুর মান জানেন, মধ্যবর্তী কোণটা যদি জানা থাকে আপনি ওই এরিয়াটা বাইর করতে পারবেন, ক্ষেত্রফল বাইর করতে পারবেন। আমরা হেরনসের সূত্র দিয়ে কি বাইর করি, ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করি। তো এখানে কন্ডিশন কি, আপনাকে তিনটা বাহুই জানতে হবে, তিনটা বাহুর মান জানা থাকতে হবে। আর সাইনের সূত্রের সুবিধা কি, তিনটা বাহুর মান জানা থাকতে হবে না, শুধু দুটার বাহুর মান আর মধ্যবর্তী কোণটা জানা থাকলেই আপনি ওই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবেন। এখন আপনারা তো বুঝতে পারছেন, আমরা আপনাদের প্রথমে এভারেজের সূত্র শিখিয়েছি। এভারেজ সূত্র মানে হলো গড় সূত্র। তারপর আপনাদের শিখালাম কি, যে গড় দিয়ে হবে না, আপনাদের এই বেশি করেই আপনাদের নিতে হবে, গড় নিতে হবে। একটা দুটা গড় নিলে হবে, অনেকগুলো গড় নিলে আপনার মোটামুটি অ্যাকুরেট আসবে। তারপর আপনাদের শিখালাম কি, যে আপনারা একটা প্লটকে কোণে যদি কনভার্ট করেন, কোণে যদি অন্য বরাবর টেনে টেনে যদি আপনার কোণে ভাগ ভাগ করে শিখেন, তাহলে আরো বেশি অ্যাকুরেট আসবে। তার পরবর্তীতে আপনাদের শিখালাম যে এটা নিয়ে যদি আরো এক্সক্লুসিভ ভাবে যদি পরিমাপ করতে যান, তাহলে আপনাকে ত্রিকোণমিতির আশ্রয় নিতে হবে। এই যে আজকে সাইনের ফর্মুলা, কোসাইনের ফর্মুলাগুলো শিখাইছি, এটা আপনাদের নেক্সট ক্লাসে আরো বেশি কাজে আসবে। সেটা হচ্ছে একটা জমি থেকে নির্দিষ্ট অংশ কাটি আলাদা করে দেওয়া। একটা জমি থেকে নির্দিষ্ট অংশ কাটি আলাদা করে দেওয়ার 5 রকমের পদ্ধতি আছে। একটা হলো এভারেজ পদ্ধতি, পরিমাপে যেরকম এভারেজ পদ্ধতি আছে, ভাগমন্ডনের ক্ষেত্রে হচ্ছে এভারেজ পদ্ধতি আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব সেটা আপনাদের একটু সামারি বা হাইলাইট করি। সেটা হলো আমরা 5 পদ্ধতিতে ভাগমন্ডন শিখাবো। একটা হলো গড় সূত্রের মাধ্যমে, আরেকটা হলো ভূমি গুণন উচ্চতার মাধ্যমে কিভাবে একটা বড় জমি থেকে ছোট জমি আলাদা করবেন,
আরেকটা শিখাবো জ্যামিতিক পদ্ধতিতে, আরেকটা শিখাবো আপনার সাইন থিটার সূত্রের মাধ্যমে। হেরনসের সূত্র এখানে থাকবেই, সবগুলাতেই হেরনসের সূত্র লাগবে। অন্তত মাপজব ঠিক আছে কিনা এটা চেক করার জন্য হলেও হেরনসের সূত্র আমরা ব্যবহার করতে, মোট 4টা সূত্র ব্যবহার করব। শুধু গড় পদ্ধতিতে যদি আমরা মাপজব করি তাহলে কিন্তু কার্ভ জমি অথবা আপনার আঁকা বাঁকা জমি এগুলাতে কিন্তু অ্যাকুরেট ভাবে মাপজব গুলা আসে না। এই জন্য আমরা 5 পদ্ধতিতে মাপজব গুলা শিখাবো ইনশাল্লাহ। আগামী ক্লাস আপনারা মনোযোগ দিয়ে যদি করেন তাহলে মোটামুটি আপনারা এই মাপজবের বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন।